আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আজকে ৮ এপ্রিল বুধবার রাজশাহী সিটি হাটের সারহাটা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি সুজন। আজকে আপনাদেরকে আমি দুইটি প্রতিবেদন করে দেখানোর চেষ্টা করব। প্রথম প্রতিবেদনে হাটের সবচাইতে সুন্দর গরুগুলো একেবারে রিয়েল দরদাম আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব ওজন সহকারে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমি এখন যে গরুটা দেখাচ্ছিলাম এটা কিন্তু সোহেল। এটা কি দাঁত হয়েছে? আমার মনে হচ্ছে না যে এটা এই কুরবানিতে উপযোগী হবে, হয়তো বা এটা 2027 সালের জন্য উপযোগী হবে। যদিও এই গরুটা কোনোভাবেই ওজনের হিসাবে আসবে না। তো সোহেল, কেমন দাম চাচ্ছ? ভাই এটা চাইলে ভাই 45 দাম চাবো, কিন্তু বেচার দাম 35 দাম ভাই। 135। আরেকটু ছোট দাম বলো ভাই। ভাই আমি বেচার জন্য আপনি চাইছি ভাই, আমারই চাইনি, মানে আমার নজরে 15 খেয়াল হচ্ছিল আর কি। ভাই 25,000 তো খরিদার একবারে 30 ভাগে কয় টাকা নেবেন, 25 পর্যন্ত দাম দিচ্ছে। হ্যাঁ 25 তো জোরে। তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। নাম্বারটা বলো। 07 850 55 55 724। তুমি বলো ওজনের হিসাবে তোমার কতটুকু খাটে? ভাই আমি ভাই 30 এর নিচে বেচার না ওজনটা জিজ্ঞেস করছিলাম। ভাই 4.5 বোনের একটু মানে না তোমার ধারণা অনেক ভুল। যাই হোক, এগুলো গরু ওজনের হিসাবে আসবে না। আমরা আরো সোহেলের আরেকটা গরু এগুলো দেখাচ্ছিলাম মঙ্গলির বাবু ভাইয়ের সুন্দর সুন্দর কুরবানি উপযোগী গরুগুলো কালেকশন করেছে। এগুলো কিন্তু সবগুলোই দেশাল গরু। দেখছিলেন এখানে অনেক গরু নাকি দাঁত হয়ে আছে। গরুগুলো মোটামুটি আমার কাছে ভালো লাগছে। বাবু ভাই, কয় পিস আছে? ভাই 9টা আছে। খুব সংক্ষেপে একটা দাম বলে দেন ভাই। 9টা গরু এভারেজে এমনি দাম চাইলে অনেক বেশি চাওয়া যায় এটা বাজারে। দাম চাওয়ার মধ্যে না, 9টা গরু 28,000 টাকা করে। 28। আর ছোট দাম? ভাই 28 না, একদম 26 করে। 15 নিচের কথা বলেন। আমার কাছে যেটা নজরে আসছিল সেভাবে বলে দেন। না, যেটা যাই হোক, কিন্তু আমি যেটা বললাম সেভাবে হয় কি? না দাদা, ওরকম কিনতে পারি না। আপনার ফোন নাম্বারটা বলেন। সবাই কিন্তু জানে যে আপনি মোটামুটি হাটের মধ্যে কম দামে গরু বেচেন। এর জন্য আমি এই দামটা বললাম যে এরকম যদি হয় তাহলে ওইভাবে। না, এরকম দাম আসলে চাওয়া ফোন নাম্বারটা বলেন। সামনাসামনি থাকলে তখন চাওয়া যায় আসলে। ফোন নাম্বারটা বলেন। আর ফোন নাম্বার হলো 01706 915300। আচ্ছা, ধন্যবাদ। দুই দাঁত দেখেছিলাম, দুই দাঁতের এই গরুটা পালার মাপে আছে, রং ঢং খুবই সুন্দর। এই গরুটার যে কেউ পছন্দ করবে খামারের জন্য, যেহেতু দাঁত হয়ে গেছে এই কুরবানিতে উপযুক্ততা আসছে, কিন্তু শরীরে তেমন গোস্ত নাই। গোস্তের কথা বলতে গেলে 4 মণ প্লাস হবে। সুপ্রভাস, আমরা দামটা জানি। চাচা দাম বলেন, ছোট দাম যেটা বেচবেন সেটাই। 176। বেচবেন কিসে? বেচা কিনা 30 ভেঙে কথা বলেন। 30 ভেঙে। চাচা দেখছিলেন 30 ভাঙবে না, গরুটা আসলে 30-এ পাওয়া যাবে না। যেহেতু আমি আগেই বলেছি যে ওজনের হিসাবে এটা যাবে না। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই গরুটা যেটা আছে তাতে পালার মাপে আছে। হাইট মোটামুটি আমার কাছে 55 ইঞ্চির কাছাকাছি মনে হচ্ছিল। দেখছিলেন চাচার কিন্তু শোল্ডার লেভেলের গরুটা। চাচা যদিও হাইটে খুব বেশি বড় মানুষ না, নাভি কম্বল মাশাল্লাহ। আমরা যদি একটু সামনে আগাই, আরেকটা ব্রাহ্মার মতো দেখতে একটা শাহিওয়াল আছে। গেট আপ দেখছিলেন, পাগুলো কি মোটা মোটা, সেই লেভেলের একটা গরু। কিন্তু গরুটার সমস্যা হচ্ছে যে পিছনের পায়ে একটু মনে হচ্ছে পানি জমে আছে। তো গরুটা আমরা কথা বলছিলাম, দুই দাঁতের গরু। দাঁত কি দুই দাঁত না দাঁতে নেই? দাঁত হয়নি। দাঁত না হওয়ারই কথা দেখছিলেন। প্রথমে আমি ভাবছিলাম যে এত বড় গরু দুই দাঁত হওয়ার কথা। গরুটা কিন্তু অন্য ব্যাপারীরাও দেখছে। গরুটার ওজন আমার কাছে যেটা মনে হচ্ছিল তাতে 6 মণ প্লাস হয়ে যাবে। 6 মণ হিসাব ধরতে হবে। একবারে কি দাম নেবেন চাচা বলে দেন, একবারে বাটা দাম। 235 নিচে কি 200 নিচে? নিচে কি নিচে হবে না। একটু হাঁটান গোটা হাঁটান। এখানে অন্য ভাই যারা ব্যাপারী ভাই তারাও কিন্তু দেখছে গরুটা। গেট আপ দেখছিলেন গরুটার। সুপ্রিয় ভিউয়ার্স, গরুটার এখানে একটা ছোট্ট আঁচলিও আছে দেখছি। এই আঁচল কোনো সমস্যা না, গরুটার হাইট একটু কম হয়ে গেছে। হাইটটা একটু ভালো হলে ওই গরুটা মানানসই হতো। তারপরে যা আছে তা একজন অ্যাভারেজ মানুষের বুক লেভেলের হাইট হতে পারে। দেখছিলেন সুপ্রিয় ভিউয়ার্স, এই গরুটার। আপনার বাসা কোথায় চাচা? বাসা চাপাই কোন জায়গায়, কোন গ্রাম? দেবীনগর থেকে এসছে। দেখাচ্ছিলাম একটা গজালা গরু দেখছিলেন, একবারে সেই রকম চুট দেখার মতো। এই এখানে দাম দর হচ্ছে।
ফড়িয়া লোকে দাম করছে, সে আবার কিনে আবার বেচবে। দেখছিলেন গরুটা কিন্তু আমি দাম শুনতে পাচ্ছিলাম 170-এর নিচে বেচবে না, তাই বলছিল এই গরুটা। সুপ্রিয় ভিউয়ার্স, এটা কিন্তু 5 মনের কাছাকাছি গরু বা 5 মন ধরবে, কিন্তু গরু দেখে যে কেউ বলবে যে আর একটু বেশি ওজন হবে, কিন্তু আমরা এটা কষাই পাঙ্গি 5 মন, আর এক জায়গাতে হয়তো 5.5 মন হবে। ভাই কত দাম চাইছেন? দাম চাইছে 195। বেচবেন কততে? গ্রাহক 45 লেন। 45 আর 65 তো হবে না ভাই লাগে। 45-65 হবে না। বাসা কোথায় আপনার? চাপাই না হবে। চাঁপাইনবাবগঞ্জ। রাতে কয়টা? 4 দাঁত। সুপ্রিয় ভিউয়ার্স, অনেকেই বলছিলেন বাজারের কি অবস্থা, বাজারের দরদাম কেমন। তাদের জন্য আমি আগেই জানিয়ে দিই, বাজার কিন্তু আমরা পর্যবেক্ষণ করেছি, অর্থাৎ আমরা গরু কেনার চেষ্টা করছিলাম হাটের মধ্যে। তো ছোট গরুগুলো যেগুলো, সেগুলো কিন্তু কেনাই যাচ্ছে না, এক প্রকার অনেক বেশি দাম যাচ্ছে। আর বড় গরুগুলো মোটামুটি আপনারা যদি 3.5 মনের উপরে গরুগুলো কিনেন, তাহলে মোটামুটি সিকিউরড, মানে মোটামুটি আপনারা 30-31 হাজার টাকা মনে কিনতে পারবেন। তারপরে যদি আবার বড় বাজেটের ফ্রিজিয়ান হয়, সেটা কিন্তু আবার 30 বা 30-এর নিচে চলে আসবে, আমি যেটা অনুমান করলাম, আইডিয়া করলাম। এই সুন্দর বাচ্চাটা 96 দাম যাচ্ছে। চাচা বেচা কেনা দাম আর আছে? 90 নিচে কথা বলেন। 90-এর নিচে নামবে না। কথা বলছিলাম এই সাদা হাসা বাচ্চাটার জন্য, আমাদের চাপাই থেকে নিয়ে এসেছে এই মামা। মামা তোমার নামটা কি? তারেক মামা। সে কিন্তু এই গরুটা লাস্ট 1,25,000 টাকা নিবে তাই বলছিল। ছোট বাচ্চা গরু, তবে গরুটা খুব সুন্দর, খামারে পালন উপযোগী, কালারটা ভালো, তবে একেবারে ফিট সাদা না। পিঠের উপরে হালকা লাল আভা আছে, আপনারা দেখতে পাচ্ছিলেন। আমি যদি এপার থেকে দেখাই, এই পাশে আবার সোহাগ লেখা আছে বাচ্চাটা। তো এই বাচ্চাটা সে কিন্তু বলছিল 20-এর উপরেই বিক্রি করবে। আপনারা দেখছিলেন, এটা নিতে চাইলে আপনারা চারাঘরের পিছনে এই বাচ্চাটা বিক্রি হচ্ছে, এখানে চলে আসতে পারেন। বেচা কিনা দাম বলে দাও যে এত। আমরা দেখাচ্ছিলাম সোহেল মুঙ্গলি থেকে আগত সোহেলের এই সুন্দর বাচ্চাটা। একবারে ছোট দাম বলে দাও ভাই। একবারে নিলে 34 দাম, মানে 35 থেকে 34, 1000 কম, ডিসকাউন্ট। 1000 ডিসকাউন্ট। বেশি হয়ে গেল না ভাই? ভাই গরু জাতমান দেখতে হবে না ভাই? আমি যদি গরুটা হাঁকিয়ে দেখাই, গরুটা কিন্তু উঁচু জায়গায় বাঁধা না, আপনারা দেখছিলেন মোটামুটি সমতল জায়গায় বাঁধা আছে। গরুটা নাভি কম্বল মাশাআল্লাহ, চুট যেটা সেটাও হবে। দামটা যদিও একটু বেশি চেয়েছে। এছাড়াও আরেকটা পাখরা গরু। সোহেল পাখরাটা কেমন তোমার? এটা কোন পাখরা না? ওই যে এটা যেটা নিচে, এই পাকড়াটা ধরো। কত দাম চাইছো ভাই এটার? দাম চাই না ভাই, চাইলে তো 20-25 চাবো না, বুঝতে পারছেন? কেউ যদি নেই তাহলে 1,12,000 টাকা নিবে। 1,12,000। হ্যাঁ, দেখছিলেন সুন্দর এই গরুটা, একটু বড় দেখালেও আসলে গরু সুন্দর, কিন্তু বাচ্চা গরুর চাইতে একটু বড়ই ফ্রেমের। এটা মোটামুটি কোমরের উপর হাইট হবে। দেখছিলেন সুপ্রিয় ভিউয়ার্স, এটা 1,12,000। এই চার একটা ছোট দাম কি ভাইয়া? ভাই আপনার জন্য 8,000 সকাল সকাল একদম 8,000 লাখ পুরাপুরি করে নিলে হয় না? আমি কিনতে পারি, তাই লাখে কিনতে পারি। তোমার ফোন নাম্বারটা বলে দাও। আমার ফোন নাম্বারটা হলো 013 013 09 09 46 46 38 38 11। 11। তোমার নামটা কি? আমার নামটা আসিফ আলী ভাই। বললে বলতে পারতাম যে 30 জন বা 25 জন, আমি দাম চাইনি ভাই, বেচবো তাকে তো 2-5 বেশি দাম। আচ্ছা, গরুটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় জাতের একটা গরু হবে। ওর বড় বড় দেখছিলেন? গৃহস্থের বাড়ি থেকে নিয়ে আসা ভাই গরুটা। না, এটা সিঙ্গেল। এই যে এটা এটা দাম 35, বেচা দাম এটা 25 চাইছি। 15 তো চাই নিল তোমার লোক। এখন তুমি ভাঙিয়া বলো যে সমানের লেভেলে রাখা যায় কি? না 15 নিচে হবে। হ্যাঁ, 15 নিচে হবে, 15 নিচে হবে না। চাইলে তাহলে তো কিছু বললাম না। আলহামদুলিল্লাহ, সকাল সকাল গরুর শর্টিং করছেন। হ্যাঁ, এই বাচ্চাটা কেমন ভাই দাম? একবারে যেটা না করলে না ভাই। এই গরুটা একটু হটান। আমরা দেখাচ্ছিলাম একেবারে ত্রিমোহিনী এবং চারাঘরের সংলগ্ন যে বিট শহীদ ভাইয়ের
দারসা থেকে শহীদ ভাই খুব সুন্দর সুন্দর ফ্রিজিয়ান কালেকশন নিয়ে আসে। যারা ফ্রিজিয়ান গরু দেখতে চান তাদের জন্য আমরা ছোট থেকে বড় বিভিন্ন বাজেটের ফ্রিজিয়ান গরুগুলো দেখানোর চেষ্টা করব। দেখছিলেন এই গরুটা কিন্তু আমাদের ভাই শহীদ ভাই। শহীদ ভাই ছোট্ট একটা দাম চেয়ে নেবেন, যেটা আপনি ভাই হিসাবে আমাকে দিবেন। না 18 না, এই ধরনের গরুগুলো ওদের ওই ওই জায়গায় একটা দাম দর করলাম, এর চেয়ে একটু বড় গরুই হবে। 1,15,000 দাম চেয়ে নিয়েছে, হয়তো বা 5-এ বেচা কিনা করবে। ওটা 90 দিবেন? এটা 90 দিবেন? দেখছিলেন গরু কিন্তু খুব বেশি না, 19-20, এটা 19 এবং এটা 20। তবে ভাই কিন্তু ভাই এটা 100-র নিচে কিছু হবে? আমি আপনার 90-এর কথা বলছি না, 100-র নিচে করেন, হবে না? আচ্ছা, আপনার ফোন নম্বরটা দেন, আমার কোনো দর্শক ভাই যদি রাজশাহী থেকে আসে। 017 515 66 76 2। ছোট এগুলোটা অদাঁত গরু দেখছিলেন, যারা ছোট গরুগুলো পছন্দ করেন, কিন্তু আসলে এই গরুগুলোই দাম বেশি। এটা যদিও দাঁতে নি, তবে মনে হচ্ছিল দাঁত হয়ে যাবে। ওজনের কথা বলতে গেলে আমরা 100 কেজির কম ধরছি, হয়তো 90 কেজি ওজন হতে পারে। গরুওয়ালা ভাই বাসা কোথায়? বিল নেপাল পাড়া। ভাই কিন্তু একবার 96,000 দাম চেয়ে নিল, আমরা 80 ভাঙতে বললাম। দেখো কম বেশি করে পারবা? তোমার লাস্ট কত? না, এটা বাটা দাম হলো না। আমি যদি পিছন থেকে দেখাই, গরুটা কিন্তু গুলুমুলু আছে, মানে কোথাও কোনো হাড় দেখা যাচ্ছে না, বুঝতেছে। এখানে যে লাল গরুটা দেখালাম ঠিক ওইটারই অনুরূপ, এটা একই ওজন হবে। এখানে দাম দর হয়তো বা চলছে। কেমন দামটা কেমন চাইছেন? 75-76 চাইছেন? ও আচ্ছা আচ্ছা, 85 চাইছেন। এই গরুটাও দাঁত হয়নি, আমার কাছে মনে হচ্ছে এই গরুটা একটু দাম কম চেয়েছে। এখানে এই ভাই কিন্তু সেই ধরা ধরছে, মানে গরুটা সে কিনবেই, এরকম একটা চিন্তা ভাবনা। গরুটা যদি আপনাদেরকে বলি, আমার মনে হয় যে 80-র নিচে নামবে না, যেহেতু 85 একদম লাস্ট চেয়ে নিয়েছে। মোলামুলি করে হয়তো বা সেরকম একটা দাম হয়েছে। দাঁত দাঁত দাতা কত দাম চাইছেন? 1,20,000। বেচা কিনা কি বেচবেন চাচা? 100 ভেঙে? 100 ভাঙবেন না? এগুলোটা আমরা 3 মনে ভালো ধরছিলাম, 3.5 মনে কম হবে, এরকমই আমার টার্গেট হচ্ছিল। যেহেতু দেশি গরু দেখছিলেন, ওটা হাইট ভালো আছে। বাসা কোথায় আপনার? চাপাই থেকে আসছেন? সুন্দর কালো গরুটা আমরা দেখছিলাম, এই গরুটা দাঁত হয়নি। গরুওয়ালা 1,14,000 নিবে দেখছিলেন, ফাইনাল দাম সেটা। আমি কিন্তু 1,00,000 ভাঙতে বললাম। গরুটা আমার কাছে 3 মনে একটু ভালো মনে হচ্ছিল, দেখছিলেন। গরুটা সুন্দর আছে, ব্ল্যাক, টোটালি ব্ল্যাক। এই পাখরা গরুগুলো আজকে এসছে, আমাদের মতিন ভাই দাম করছে। মতিন ভাই ভালো আছেন? ভাই কিন্তু দাম দর করছে, দেখছিলেন। গরুগুলো কিন্তু খুব সুন্দর, আসলে সে 3 লাখ দাম আশা করছে জোড়া। শুধু দামটা জানবো, দাম চাচ্ছি 210। বেচা কিনা? বেচা কিনা আপনার তো দাম বলছে 70-72 দাম বলছে। বাসা কোথায় আপনার? বাসা জামিরা, মানে এটা কি বকন না গাভী? গাভী। কয় দাঁত? দুই দাঁত। 170 দাম পেয়ে গেছেন? হ্যাঁ। আমি তো 150-র কথা চিন্তা করছিলাম, যে হলে আমরা নিতাম। না না ভাই, দাম বলছে, মিথ্যা কথা না। না ঠিক আছে, গরু অনেক বড়, ঠিক আছে, কিন্তু দুধ হয় আপনার 7 লিটার করে। কি বলেন? হ্যাঁ 7 লিটার দুধ হবে? হ্যাঁ, আপনার সাথে বকন একটা বাচ্চা আছে, বাচ্চাটা রেখেছে, আর এটা সারা গায়ে দিয়েছে। শুধু বাচ্চাটা দেয়নি, শুধু এটা দিয়েছে নাকি? বাচ্চাটা যাতা আরো ভালো। দুধের পালান মোটামুটি ভালো আছে, কিন্তু আসলে যেটা বলছে একটু দামটা বেশি, 1,70,000। যাই হোক 1,00,000, 1,60,000 পর্যন্ত আমার ক্ষমতা ছিল। তো যাই হোক, আপনার ফোন নাম্বারটা বলে দিন। 01718 01718 7080 7080 71। ঠিক আছে, ধন্যবাদ। দেখাচ্ছিলাম একটা শাহিওয়াল এবং দেশি সংমিশ্রণে তৈরি খুবই মোটা গরু, দেখছিলেন। গরুটা হাইটে খাটো, কিন্তু সেই রকম মোটা। আমার কাছে মনে হচ্ছিল যে কোনো না কোনোভাবে এটা 9 মনের কাছাকাছি চলে যাবে। দেখছিলেন গরুটা কিন্তু স্ক্রিনে একটু ছোটই দেখাচ্ছে মনে হচ্ছে। দামের ব্যাপারটা জানি, কেমন দাম চা হচ্ছে? আঙ্কেল দাম করছে, হ্যাঁ 320 চাচ্ছেন। আঙ্কেল কত বললেন? 1,80,000 বলেছে। 2,80,000, হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। আমি তো বলছি 1,80,000। আপনার বাসা কোথায়?
কেশরহাট মনপুর। এটা কি কাটাইয়ের জন্য নেবেন না কুরবানি? কাটাইয়ের জন্য। ওজন কতটুকু এটা হিসাব করছেন? 9 মণ। আপনার টার্গেট এবং আমার টার্গেট একবারে একই। হ্যাঁ, আমি এটাই টার্গেট করছি। হ্যাঁ। তাই যাক, আপনার আপনার নাম কি? আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের। উনি কিন্তু একজন রেগুলার গরু কাটে, কষায় আর কি। তো এই গরুটার মানে আপনার দোকানটা কোথায়? কেশরহাটে আপনার প্রপারে? 30 ভেঙে কথা বলো। দেখি ভাই 185 দাম চেয়েছে। এই গরুটাকে এখন আমরা বাচ্চাই বলবো, কারণ হচ্ছে যে এই গরুটা এখনো দাঁত হয়নি বা এই বছরও হবে না। নেক্সট কুরবানির জন্য এটা ভালো হবে। ভাই বাসা কোথায়? আত্রায়ের লোক এত দাম বেশি চাই না তো। এত দাম বেশি চাইলে কি করে গরু কিনা হবে, কেনা বেচা হবে? ছোট একটা দাম বলে দাও ভাইয়া, যে আমরা যা নিতে পারি। ব্যবসায়িক না বাড়ির গরু? জিনিস বাড়ির। আচ্ছা, তো এই ছোট দাম বলে দেন যাতে আমরা কিনতে পারি সকাল সকাল, কারণ আমরা নিয়ে তো আমরা বেচবো আবার, তাই না? 30 ভাঙতে হবে না, 1,30,000 দিয়ে দিলাম। কত আপনার লাস্টের শুনি? 75, 85, 40 করে এসব গরু বেচতে পারবেন না। দেখেন ভিউয়ার্স, আপনাদেরকে জানিয়ে রাখি এই গরুটার ওজনের দিক দিয়ে হয়তো বা 3.5 মনে কম হবে, যদিও এইসব গরু ওজনে হয় না। তারপরেও আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য আমি এই কথাটা বলে দিলাম। হয়তো বা কেউ 3.5 মনেরও কম ধরবে, কেউ 3.5 মন ধরবে। দেখেছিলাম বড় একটা নেপালি, যেটা কিন্তু দাঁত হয়নি, পাগুলো ঠিক আছে। কেমন দাম চাইছেন ভাই? ছোট দাম আর একটু ছোট বলেন, এটা মাপ হয়নি। 40 ভাঙতে হবে। দাঁত হলে নাহলে একটা আলাদা কথা ছিল। কেমন দাম চাইছেন এটার? বেচা কিনা? হ্যাঁ, 30 করে হয় না? কি সমস্যা আছে নাকি? ও, পায়ে ভাঁজ না, সমস্যা নয়, এটা সামনের পা। দাঁতে কয়টা দাঁত? মাথাটা ঘুরান গরুর। বেচা কিনা দাম কি ভাই? হ্যাঁ, না চাইলে এখন খরিদ্দারে কিরকম দাম বলবে, দাম বলছে অবশ্য না। একটা সুর তুললেন, সুরটা পূরণ করেন। দাম চাইলে 320, না চাইলে এত, সেটা বলেন। 260 দাম। হ্যাঁ, এটাই শুনতে যাচ্ছিলাম। 200 নিচে কি দেওয়া তাই বলেন। ওজন উপরে দাম হচ্ছে 200-এর উপরে দাম পাচ্ছেন। উপরে দাম হচ্ছে না, উপরে দাম। বাড়ি কোথায়? ব্রহ্মপুর। ব্রহ্মপুর। 200-এর উপরে দাম পাচ্ছে গরুটা, কিন্তু মোটামুটি দামের দিক দিয়ে রিজনেবল আছে। পিঠটা যদি অনেকে একটু বসা বলবে। ফোন নাম্বারটা বলেন দেখি। 0732 950 841। দাঁতে কয়টা বললেন? 4 দাঁত। সুপ্রভিয়াস, ওজনের দিক দিয়ে এটা কিন্তু 6 মণ ধরা যদিও টাফ হবে, তবে পালার মাপে গরু আছে মনে হচ্ছে। তারপরেও রাব্বানি ভাই, আপনার এটা কত? 245। এই গরুটার চাইতে কিন্তু ওই গরুটা ওজন এবং বেশি আছে। গেট আপটাও দেখছিলেন। তবে এটা 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 ফাইনাল দাম বলেন। 2,15,000। আর এটা 2 লাখের কিছু উপরে দিয়ে হলে দিবেন নাকি? 20 দাম বলছে। ছোট দাম কি এটার? হ্যাঁ, 1,45,000। দাঁত তো হয়নি। 1,45,000। 30-এর নিচে আসে না? 45 ছোট্ট করে দাম চেয়ে নিয়েছি। সুন্দর এই গরুটা। আর পাশেরটা কেমন দাম চাওয়া হচ্ছে? আমরা দেখছিলাম একটা খুব সুন্দর গরু, দেখার মতো একটা সুন্দর গরু। আমরা দাম এখানে দেখছিলাম, দাম দর হচ্ছে। ভাই কত দাম চাওয়া হচ্ছে? 180। ভাই কত বললেন? কোনো দাম টাম বলতে পারেননি এখন? কত বললেন ভাই? 55। খুব সুন্দর দাম বলেছেন। আমি কিন্তু এখনই ছোট ভাই নাইমকে বলছিলাম যে গরুটা 1,60,000 ভেঙে দিলে গরুটা নেওয়া যাবে। হ্যাঁ, না দেখেই খুব সুন্দর একটা গরু দেখছিলেন। ওজনের কথা বললে মোটামুটি 5 মণ হতে পারে, বা একটু কম হবে, যেহেতু বাচ্চা গরু পালার মাপে। এটা তো দাঁত হয়নি। এই গরুটা চারা ঘরের সামনে ধরেছিল, আমরা দাম করছিলাম। গরুটা কিন্তু দাঁত হয়নি। নেক্সট কুরবানির জন্য গরুটা বড় গরু,
ভাই নাকি 1,28,000 দাম পাচ্ছে, মানে এক কথা 30-এর নিচে, ভাই চাহিদা 30-এর উপরে। গরুটার নাভি কম্বল খুব সুন্দর, হয়তো বা চুট হবে না। 4 দাঁত, 95 দাম। সুপ্রভিয়ার সেটা 90 কেজির ওজন ধরছি, দেখছিলেন। দাম কিন্তু 95 দাম চেয়েছে 90 কেজি গরুর। কেমন কি বেচবেন? ছোট আরেকটু দাম বলেন, 80 ভেঙে দেন। 80 ভাঙবেন না? কি বলেন আপনি? আমার এলাকার লোক। সুপ্রভিয়ার্স, খুবই সুন্দর গেটআপের এই গরুটা। আমরা আসার আগে এই ভাই ধরে ফেলেছে, যেহেতু একজন ধরেছে সেহেতু দামদার করলে আমরা ভিড়বো এবং গরুটা নেওয়ার একটা জোরালো প্রচেষ্টা থাকবে। দেখছিলেন গরুটা কত সুন্দর, অনেক সুন্দর একটা গরু। কেবল আসছে গৃহস্থের কাছে আছে, এই গরুটা কিন্তু কোনো ব্যবসায়িকের কাছে নাই, এটা গৃহস্থের হাতে। আমার মনে হয় যে ওই লোক গরুটা ছাড়বে না, যে ধরেছে সে এখানে ফাইনাল করে ফেলবে। তবে গরুটা যদি ছাড়ে, গরুটা আমি নিব ইনশাল্লাহ। এই গরুটা অবশ্যই গৃহস্থের কাছ থেকে নেওয়াটা সহজ হবে। গরুটার পেট একটু বড় আছে, পা গুলো ঠিক আছে। আমরা দেখছিলাম হয়তো বা থাবা পড়ে যাবে। চাওয়া দাম কত এটাও শুনতে পারছি না আমি, একটু যদি তারপরে। এই চাওয়া দাম কত ছিল আপনার? 115। আচ্ছা, এটা উনি 115 দাম। কত দাম চাওয়া হচ্ছে এটার? খুব সুন্দর শিয়ালে কালার, নাভি কম্বল ভালো, এই গরুটার হাইট ভালো আছে। 110 দাম চেয়েছে। দেখছিলেন আমি রাস্তায় ত্রিমোহনী থেকে দেখাচ্ছিলাম সুপ্রভিয়ার্স। আজকে 8 এপ্রিল বুধবার। খুব সুন্দর সুন্দর গরু আজকে হাটে কিন্তু ঢুকছে। বেচা কিনা দামটা বলেন, যেটা বেচবেন সেটা। 100 নিচে বেচবেন না? আমি তো 90-এর খেয়াল করছিলাম। হ্যাঁ, আমরা যে গরুটা দেখাচ্ছিলাম সেই গরুটার পা গুলো দেখছিলেন, পেছনের পা দুটো খুবই মোটা মোটা। ওজনের কথা বললে এটা কিন্তু 5.5 মন। আমার খেয়ালে মনে হচ্ছে কষই পাংনি, যদি ওটা কষই পাংনিতে কখনোই যাবে না। এই গরুটা অনেক সুন্দর একটা গরু। অনেকে পিঠের জায়গাটা বসা বলবেন, অনেকে এটাকে প্রবলেম মনে করে না। তবে মাথার গেটআপটা দেখছিলেন, আমি যদি দেখাই, অসাম লেভেলের। এটা গরুটা খুলেন, দাঁতে কয়টা? দাঁতে কয়টা? 2 দাঁত। এটা হচ্ছে গরুওয়ালা, সে কিন্তু 2,85,000 দাম চেয়ে নিয়েছে। আমরা কিন্তু ওটাকে একটা দাম দিয়েছি সুপ্রভিয়ার্স 250 ভেঙে। সে কিন্তু রাজি হচ্ছে না। আমরা গরুটা খুলে দেখাচ্ছি, খুদখাম দেখে নেওয়ার চেষ্টা করছি। ভিউয়ার্স দেখছিলেন গরুটা কিন্তু 2027 সালের জন্য একটা অসাম গরু হবে। একটু ঘুরিয়ে নেন। এটার হাইটের কথা বলতে গেলে আমার কাছে যেটা মনে হচ্ছিল 55 ইঞ্চির নিচেই হবে হাইট, কিন্তু মাশাল্লাহ গরুটা একবারে যে দেখবে জান ভরে দেবে। দেখছেন লটপট করছে এবং বিশাল দেহের গরু। গরুটার হাইট আর একটু ভালো হওয়া লাগতো, হাইটটাতে একটু মার খেয়েছে। হাইট আর 2 ইঞ্চি বা 55 ইঞ্চির উপরে হাইট হলে এটা কিন্তু একটা বেটার অফ দ্য বেস্ট হয়ে যেত। 225 দাঁতে নিচের দিকে এসে দাম চান, কথা বলেন একবারে। নিচের দিকে আমি চাইতে পারছি না, আপনারা বিবেক দিয়ে বলে নেন। আমি চাইতে পারছি না। 70 নিলেন? না, হুম, মেলা বেশি আছে। 70-এর বেশি আছে? মেলা বেশি আছে। আর 2000 এগিয়ে দিলে হবে? কত নেবেন ঠিক করে বলে দেন একবারে। নিচে হবে না ভাই। না তাহলে আর হলো না। আচ্ছা, হ্যাঁ, দাঁতে কয়টা? যেটা বেচবেন সেই কথাটা বলে দেন। বেচা কথা কে বলবে? আপনি না? ওই দাম দর হচ্ছে, চা দাম কেমন? তাহলে আপনাদের সাথে হবে না। আপনার 7 মনের গরুকে, আর 7 মনের গরুকে ওরকম দাম চাইলে আমরা দাম বলতে পারবো না।